আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? হ্যালো, শোনা যাচ্ছে? কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো শোনা যাচ্ছে। তো একটা হ্যাঁ, শীট শোনা দিয়েছি যায়। গ্রুপে। হ্যাঁ, একটা শীট দিয়েছি গ্রুপে, এটা পাইছেন? জি ভাইয়া পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন তো কি অবস্থা আপনাদের, বলেন, প্রিপারেশন কেমন? ভিডিওগুলো দেখতেছেন ইউটিউব থেকে আবার রিটার্ন? জি এখন আমাদের সামনে যে পার্সোনাল যে ভিডিওগুলো আসবে, এগুলো আমাদের কি করব জানেন? আমরা একটা ফেসবুক পার্সোনাল গ্রুপ খুলবো, জাস্ট আমাদের স্টুডেন্ট যারা আছে বা আমরা যারা টিম লিডার আছি, টিম মেম্বার যারা আছি, অনলি তারাই ওই গ্রুপে অ্যাড থাকবো আর কি। হ্যাঁ, সেটা ভালো হবে না? জি এটা ফেসবুকে বলতে পারেন, হোয়াটসঅ্যাপ বলতে পারেন। ফেসবুকে খুলবো, কারণ ওইখানে যেহেতু ভিডিওগুলো অনেক লং হচ্ছে এবং অনেক বেশি এমবি আর কি, সেজন্য আর কি। হ্যাঁ, ও আচ্ছা। এটা হচ্ছে মেইন বিষয়। কারণ সবগুলা ভিডিও, সবগুলা রেকর্ড ইম্পর্ট্যান্ট। কারণ এখানে অনেক কিছু, অনেকে হয়তো বা ক্লাসে জয়েন নাও হতে পারে, আবার অনেকে দেখা যাবে একটু সমস্যা হতেই পারে, তাই না? তো সেজন্য জি আমরা পার্সোনালি যারা থাকবো, ও তারাই এটা দেখবো আর কি। ঠিক আছে? আর যেগুলো ভিডিও পসিবল যেটা ছাড়ার, ওইটা আমরা ইউটিউবে আপলোড করব। এটা হচ্ছে মেন বিষয়। আর নতুন মেম্বার আছে, আমরা পরে কথা বলবো, জাস্ট আমরা আমাদের কন্টিনিউয়াসলি ক্লাসটা চালাই যাই এবং দেখে। আর আমরা তো মোটামুটি আগের শিটটা দিয়ে, শিটটা বুঝতেছেন কিছু, কি জন্য জি শিটটা দিছি? জি এখন ভাইজান। মানে আমি মানে কোর্সটাকে এমনভাবে সাজাচ্ছি, আমাদের কোনো কিছু যেন মিচিং না হয়। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে, যেটা আসলে মানে আমি প্র্যাকটিক্যালভাবে যেটা যেটা সহজ হয় আর কি, যেটা মেইন বিষয় আর কি। হ্যাঁ, যতটুকু সহজ করা যায় জিনিসটাকে, সো ওইভাবে যেন কোনো কিছু মিসিং না হয়। যেমন এটা মিসিং ছিল, এটা এই যে স্ক্রিন শেয়ার হচ্ছে না। শেয়ার হইছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যেন যেমন এটা মিসিং ছিল, কারণ কয়েকটা প্রজেক্টে কালকেও একটা সাবমিট করছি। সো এই কারণে একটু ঝামেলা ছিলাম আর কি। হ্যাঁ, সো এইটা মিচিং ছিল, এইটা নিয়ে আমাদের আসলে অনেক বড় একটা আলোচনা করা দরকার। সো আজকের ক্লাসটা হবে এটা নিয়ে, কারণ এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এসইও, এসইওর ভিতরে এলিমেন্টস কয়টা, মানে এলিমেন্টস অফ এসইও। সো মেইন দুইটা পার্ট, একটা টোটাল চারটা পার্ট, চারটা পার্টের ভিতরে হচ্ছে যে, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং লোকাল এসইও। সো মেইন দুইটা পার্ট হচ্ছে যারা, যেটা আমরা এসইওতে সবচেয়ে বেশি বুঝি। মানে আমরা এসইও নিয়ে কথা বললে এটা বুঝি অন পেজ এসইও, অফ পেজ এসইও, মানে অন সাইড এসইও, অফ সাইড এসইও, মানে ব্যাক লিঙ্ক আর কি, যেটা বলি আর কি। বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে মেইন হ্যাঁ। এলিমেন্টস অফ এসইও। ঠিক আছে? সো অনসাইড এসইও হচ্ছে যে আমরা যেটা অনসাইড এসইওর ভিতরে হবে কি, যেমন আমাদের কিওয়ার্ড রিসার্চ, তারপরে আমরা টাইটেল, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ক্লায়েন্টের যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি প্রফিটেবল হবে এবং যেটা সার্চ ভলিউম, মনে করেন যে আমরা এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেছি যেটার আসলে কোনো ব্যক্তি এই কিওয়ার্ডটা নিয়ে কখনোই সার্চ করে না, কিন্তু এটা আমরা যখন ক্লায়েন্টকে করে দিব, ক্লায়েন্ট মনে করবে কি এটা র্যাঙ্কে এসেছে, আসলে ক্লায়েন্টের কোনো প্রফিট হবে না। সো আমরা এমন কাজ করব যেটা ক্লায়েন্টের জন্য প্রফিট আসে, হয়তোবা সে 1 মাস পরে আসবে বা 2 মাস পরে আসবে। সো আমরা অ্যাটলিস্ট এমন কিওয়ার্ড রিসার্চটা আমাদের একটু বেশি, একটু বড় হবে। যেমন আজকে হবে না, কিওয়ার্ডের ভিতরে আমাদের দুইটা পার্ট হবে, একটা হবে যে বেসিক, একটা টুলস নিয়ে আলোচনা হবে। তারপরে আমাদের এভরিথিং, ছোটোখাটো সবগুলো বিষয় নিয়ে একটা বেসিক আলোচনা হবে। এবং একটা হবে ইনডিপথ একটা আহ, একটা আপনার মানে অ্যাডভান্স একটা কিওয়ার্ড রিসার্চের একটা ক্লাস হবে, যতটুকু বেশি নেওয়া যায় কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস। কারণ হচ্ছে ওইটাতে সবচেয়ে মেইন ফোকাস, যদি আপনার কোনোটা কমতি থাকে কিওয়ার্ড রিসার্চে, তাহলে আপনার সাইট কখনোই র্যাঙ্ক করবে না। সো এইখানে আমরা সরাসরি ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চে কথা বলবো। সো আজকে আমরা বেসিক এলিমেন্টস অফ এসইও, এটা কিন্তু আজকে আমাদের জানতে হবে, কারণ এই বিষয়গুলো যদি না জেনে আমরা নিচে চলে যাই, কারণ হচ্ছে যে আমরা এখানে আসলে এখন কি এসইওর মেইন পার্টগুলো কি কি শিখবো, এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা বিগত ক্লাসে যেটা জেনেছি সেটা হচ্ছে যে, ওয়েট, সেটা হচ্ছে যে আমরা হোয়াট ইজ এ এসইও, এসইও কি, তারপরে আমি আবার একটু রিপ্লাই করি, যেমন এসইও কি, তারপরে ইম্পর্টেন্স অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
হোয়াট ইজ এসইআরপি, কারণ এটা হচ্ছে বেসিক, আমাদের বেসিক কিছু জানতে হয়। কারণ আমরা যদি না জানি যে গুগল কীভাবে কাজ করে, গুগল ইন্ডেক্সিং কীভাবে করে, এবং এসইও কেন শিখবো, এসইও প্রফিট কেমন, তো পিপিসি কেন শিখবো, পিপিসির প্রফিট কেমন, সো এসইও থেকে আমরা পিপিসি থেকে কেন আমরা এসইওতে আসবো, বা ক্লায়েন্টদেরকে কেন কনভার্ট করবো, সো এইটা নিয়ে আমরা বেনিফিট সম্পর্কে আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে। সো আমরা তারপরে কেন এসইও ইউজ করব এবং কেন পিপিসি ইউজ করব, সো এইটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা আছে, এইখানে দেখতে পারবেন। এবং হাউ ডাজ গুগল ওয়ার্ক, গুগল কীভাবে কাজ করে, সো এইটা আমাদের তো মোটামুটি সব আইডিয়া হয়ে গেছে যে হোয়াট ইজ ক্রলিং, কারণ ক্রলিংয়ের মাধ্যমে, সাইড ম্যাপের মাধ্যমে যেভাবে সহজে বোঝানো যায়, এবং এটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসিওর একটা পার্ট। তারপর আমি বুঝিয়েছি এই কারণে, যেহেতু আমরা কীভাবে আসলে এই প্রসেসিংটা হচ্ছে, সেই জন্য একটা সাইট কীভাবে গুগল র্যাঙ্কে যাচ্ছে, বা এভরিথিং ক্রলিং, ইন্ডেক্সিং, সো এইটার কারণে হয়তো বা আমরা একটু টেকনিক্যাল এটা বুঝিয়ে ফেলছি জাস্ট এটা। তো মোটামুটি সবাই বুঝতে পারছেন, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। সো এখানে আশা করি আর কারো কোশ্চেন থাকবে না। এবং ইন্ডেক্সিং কীভাবে কাজ করে এটাও মোটামুটি বুঝতে পারছেন। ক্রলিং করে, একটা সাইট ক্রলিং করবে, প্রসেসিং করবে, এবং ইন্ডেক্স ক্রিয়েশন করবে, এবং র্যাঙ্কিং। সো এটা স্টেপ বাই স্টেপ আসবে। কারণ আমরা যদি এটা না বুঝি, তাহলে আমাদের একটা জিনিস মিসিং থেকেই যায়, এবং ইম্পর্টেন্ট অফ ইন্ডেক্সিং। কারণ যদি আমরা আমাদের একটা ওয়েবসাইটকে যদি আমরা ইন্ডেক্স না করাইতে পারি গুগলে, সো ওইটা আমাদের লসটা কী হবে, যেন আমাদের কোনো সার্চ ভিজিবিলিটি আসবেই না, এবং এসইও কোনো করেই কোনো লাভ হবে না। সো ইম্পর্টেন্ট অফ ইন্ডেক্সিংয়ের কাজ হচ্ছে আমাদের সার্চ ভিজিবিলিটি বাড়ানোর জন্য, এবং এসইও মানে সার্চ ইঞ্জিনে যেন শো করে টোটালি এভরিথিং, সব কিছু আর কি। এবং আমাদের ইনশিওর করতে হবে সাইটটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা, এবং এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। জাস্ট এটা হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের চেক করতে হবে। সো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তী কথা বলবো। আর ওয়েট, আচ্ছা ঠিক আছে। সো বিস্তারিত আমরা ওইটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো। সো এলিমেন্টস অফ এসইওর ভিতরে হচ্ছে যে আমরা যেই কাজগুলো করব, একটা ওয়েবসাইট ক্লায়েন্ট থেকে হ্যান্ড ওভার করে নেওয়ার পরে, আমরা যে আমাদের কাছে যে আসবে, আসার পরে আমরা যে দায়িত্বগুলো নিব, বা আমরা যে এসইও কাজটা শুরু করব, সো ওই এসইও স্টেপটা হচ্ছে যে এলিমেন্টস অফ এসইওর ভিতরে। যেমন এই যে এসইও স্টেপ, যারা আমি তো ফাইল দিয়েছি সবাই বুঝতে পারছেন। সো আমরা এসইও স্টেপ কীভাবে নিব, আমরা যে আসলে কাজগুলো করব, সো এটা কীভাবে করব, সো আমাদের প্রথমে একটা বেসিক আইডিয়া নিতে হবে। দেন আমরা স্টেপ বাই স্টেপ শিখে শিখে নিচের দিকে যাবো আর কি। হ্যাঁ, সো আমাদের এসইও স্টেপের প্রথম হচ্ছে যেমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আমরা ক্লায়েন্ট থেকে যখন ওর ওয়েবসাইট নিব, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো, বা ক্লায়েন্টকে বলবো তোমার কোনো কম্পিটিটর ওয়েবসাইট আছে কিনা, কারণ উনি জানে ওনার ওয়েবসাইটে বা ওনার প্রতিযোগিতামূলক বা ওনার যে কম্পিটিটর যারা আছে তাদের তো উনি চিনবে, ঠিক আছে। সো ওনার থেকে কয়েকটা আপনার ওয়েবসাইট লিঙ্ক নেবেন যদি থাকে, আর না হয় আপনি বা আমরা বের করে নিব। সো কম্পিটিটরগুলোকে আমরা অ্যানালাইসিস করব আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে, যেমন এসইএমডাশ আছে, মজ আছে, তারপরে উবার সাজেস্ট আছে, আরও কিছু পপুলার এসইও টুলস আছে। এগুলো হচ্ছে থার্ড পার্টি টুল, সো এটা গুগলের না, এটা অন্যভাবে আসে। সো ওইখান থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। দেন আমরা অ্যাকশনে যাব কি, কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কিংয়ে আছে। সো আমরা আগে প্রথম ওইটা আমরা সিলেক্ট করব, ওইটা আমরা একটা শিট করব। সো ওই শিটগুলা আমরা ফলো করে করে আমরা কি করব, একটা শিট আকার করব, কম্পিটিটরে কোথায় র্যাঙ্কিংয়ে আছে, কোন কিওয়ার্ডে ওরা কত ভলিউমে, ওরা কতগুলো ট্রাফিক পাচ্ছে, ওই কিওয়ার্ডে ওরা কতদিন ধরে র্যাঙ্কে আছে। সো এভরিথিং আমরা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিসের ভিতরে জেনে যাব। তারপর আমরা অন পেজ অপটিমাইজেশনে চলে যাব। যেমন হচ্ছে যে আমরা কি করব, অন পেজ অপটিমাইজেশন মানে আমরা ইমপ্লিমেন্ট করব। যেমন আমরা কিওয়ার্ড কোথায় পুট করা লাগে, যেমন আমরা টাইটেল, S1 ট্যাগ, S2, S3, ঠিক আছে, কন্টেন্ট অ্যান্ড এভরিথিং সব কিছু। দেন পরবর্তী আমরা যেমন টেকনিক্যাল এসইও, হ্যাঁ, টেকনিক্যাল এসইও কোনো প্রবলেম আছে কি না, যেমন ইন্ডেক্সিং, ক্রলিংয়ে কোনো সমস্যা আছে কি না, সেটা আমরা দেখব। দেন আমরা এটা যখন আমরা ফুলফিল করব, তারপরে আসবো আমরা কন্টেন্ট ক্রিয়েশন। কারণ হচ্ছে যে এসইও আমরা যখন একটা ওয়েবসাইট নিব, সবগুলো এখানে যে 9টা ধাপ আছে, এই 9টা ধাপ ফলো করলে আপনার একটা সাইট মোটামুটিতে ভালো অবস্থা চলে যাবে, ঠিক আছে। আপনি যদি প্রপারলি সব কিছু ইউজার ইন্টেন্ট বুঝে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার একটা ওয়েবসাইট একটা ভালো অবস্থায় যাবে। সো তার জন্য আপনাকে ধৈর্য ধরে জিনিসগুলো শিখতে হবে। হ্যাঁ, সো কন্টেন্ট ক্রিয়েশন, লিঙ্ক বিল্ডিং, লোকাল এসইও এবং মনিটরিং অ্যান্ড অ্যানালাইটিক্স। হ্যাঁ, সো আমরা আবার উপরে যাই। সো অন পেজ এসইওটা হচ্ছে আমরা যখন
কোনো ওয়েবসাইট, একটু অপেক্ষা করেন। অন পেজ এসিও হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট এখানে দেখলাম এটার ভিতরে, কারণ আমরা সবসময় এটা ফ্রন্ট সাইড দেখছি, সেটা ব্যাক সাইডে অনেক কাজ করা হয়। কারণ হচ্ছে যে এই যে এখানে দেখতেছেন যে কন্টেন্টগুলা, এটা অন সাইডে কাজ করা হয়েছে। এটা হচ্ছে S1 ট্যাগ বা যেটাই হোক না কেন, এই যে অন সাইডে যে কাজগুলা করা হয় বা এখানে যে টার্গেট অনুযায়ী যে কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করা হয়, তারপরে কন্টেন্ট দেওয়া হয় অ্যান্ড এভরিথিং যা আছে সবগুলো কাজ, অন পেজে সবগুলো কাজ, মানে আমরা এটা ওয়েবসাইটের ভিতরে যেটা হচ্ছে যে ব্যাক এন্ড যেটা বলি আমরা, ওয়েবসাইট ড্যাশবোর্ড থেকে এটা করা হয়। সো এটার জন্য অবশ্যই আমাদের ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে। সো ক্লায়েন্টরা যদি অ্যাক্সেস দিতে না চায়, যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে ফেলছে, আপনাকে ছাড়া করবে না, ঠিক আছে, যে আপনাকে পছন্দ, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট বলে যে যে ও কি করবে, ও ওর ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে কি করা, সেই ক্ষেত্রে আপনি একটা শিট তৈরি করবেন, একটা শিট তৈরি করবেন। শিট তৈরি করে, এটা আমি দেখাবো নেক্সট ক্লাস থেকে, একটা শিট তৈরি করবেন। শিট তৈরি করে অপেক্ষা করেন, যেমন আচ্ছা এখানে একটা শিট আছে, যেমন আরেকটা শিট আমি একটা দেখাই। যেমন আমার একটা ক্লায়েন্ট, আমার ওয়েবসাইট মানে ওর ওয়েবসাইটে ও অ্যাক্সেস দিবে না আমাকে। সো ওইটা আমি কিভাবে করলাম, হ্যাঁ এটা একটু দেখাই। এই যে কিছু design। সবগুলো একসাথে একসাথে কাজ করলে হ্যাং হয়ে যায় ওয়েবসাইট। আচ্ছা আসুক, একটু ওয়েট করি, সবাই একটু ওয়েট করেন। সো এটার মেন বিষয় হচ্ছে কি, অনেক ক্লায়েন্ট যেমন হচ্ছে যে আপনাকে অ্যাক্সেস দিবে না। আরেকটা জিনিস হয় কি, আপনার ধরেন যে আপনার কোডিংয়ের মাধ্যমে করা, যেমন ওইটাতে আপনি কখনোই কাজ করতে পারবেন না। সো এমন যেমন আপনার পিএসপি দিয়ে করা বা আপনার লারাবেল সাইট আমরা করতে পারি, সমস্যা হয় না, বিভিন্ন কোডিং যে সাইটগুলা। সো সেই ক্ষেত্রে আমি কি করছি, যে ধরেন একটা এখানে একটা এক্সাম্পল আছে। সো আমি কি করছি, কোথায় কোথায় কিওয়ার্ড বসাবে, এখানে একটা শিট তৈরি করছি, ঠিক আছে। জাস্ট এখানে একটা অল্প ছোট একটা কাজ ছিল, তো সেজন্য ওইভাবে কাজগুলো করছি। যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ করছি এবং হেডিংয়ে কি বসবে, হেডিংয়ে মানে H1 ট্যাগ কি বসবে, এবং এটার বর্তমান ইউআরএল কোনটা হবে এবং পরবর্তী প্রেজেন্ট ইউআরএল কোনটা হবে, সেটা আমি দিয়েছি। এবং কি করেছি আরেকটা, তেমন মেটা টাইটেল, হ্যাঁ এটার এসইও টাইটেলটা কি হবে, যেটা আমরা সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিছু নিয়ে যখন সার্চ করি, কোনো কিওয়ার্ড বা কোনো ইন্টেন্ট নিয়ে যখন সার্চ করি, যেই টাইটেলটা আমরা, যে টাইটেল ট্যাগটা আমরা গুগলে দেখতে পাই, সেটা হচ্ছে যে এসইও টাইটেল। এবং এবং যে ডিসক্রিপশনটা দেখতে পাই, এটা হচ্ছে যে এইটা। সো এইটা আমাদেরকে তৈরি করে দিতে হয়। সো আমি এভাবে তৈরি করে দিছি যে এখানে যেখানে যা যা হবে, সো এইভাবে আমি তৈরি করে দিছি এবং প্রতিনিয়ত এগুলো আমরা আপডেট করে করে দিই, যে আজকে এটা করো, কালকে এটা করো। সো এইভাবে আমরা যেই সাইটগুলোতে আমরা অ্যাক্সেস নিতে পারবো না অন সাইডে, হ্যাঁ জাস্ট আমাদের এখানে একটা জিনিস দেখেন, জাস্ট আমাদের এখানে চারটা এলিমেন্টসের ভিতরে আমাদের মেইন যে অ্যাক্সেস নিতে হয় সেটা হচ্ছে যে অন পেজ এসিওর। অন পেজ এসিওর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের অবশ্যই অ্যাক্সেস নিতে হয়। আর যদি কোডিং সাইট থাকে বা কোনো ওয়েবসাইট, কোনো ক্লায়েন্ট যদি যে ওনার সিকিউরিটি পারপাসে দিতে না চায় বা উনি যদি না বুঝে, সো আমরা জোর করবো না। যেহেতু যদি আপনাকে দিয়ে কাজ করায়, বলবেন যে হ্যাঁ আমি সব কিছু দিব, তুমি নিজে যদি পারো করো, আর না হয় তুমি কোনো ডেভেলপারকে দিয়ে করো, এটা তোমার বিষয়, কিন্তু আমি তোমাকে স্টেপ বাই স্টেপগুলো ফাইলগুলো দিব, আমি যেভাবে বলবো সেভাবে করো। অবশ্যই ক্লায়েন্ট করতে বাধ্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অফ পেজ এসইও যেটা, সেটাতে আপনার কোনো ওনার ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস নিতে হয় না। আর টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমাদের কিছু টুলসের অ্যাক্সেস নিতে হয়, যেমন গুগল সার্চ কনসোলের যে অ্যাক্সেস, এটা ক্লায়েন্টকে একটা জিমেল দিয়ে দিবেন, আপনার মেইলটা দিয়ে দিবেন, মেইলটা দিয়ে দিলে উনি আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেবে। আর লোকাল এসইওর ক্ষেত্রেও উনি আপনাকে ওনার জিএমবি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে, হ্যাঁ। তাছাড়াও আমরা লোকাল সাইটেশনগুলো ওনার কোনো অ্যাক্সেস লাগবে না, এটা আমরা করতে পারবো, হ্যাঁ। সো অন সাইটের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, অন সাইট হচ্ছে একটা বিষয় যেটা আমরা ওয়েবসাইটের ভিতরে ওনার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড বলি, আর ওনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড অ্যাক্সেস বলি, ব্যাকএন্ডে যে আমরা এসইও ইমপ্লিমেন্ট যে কাজগুলো করতে হয়, যেমন কিওয়ার্ড রিসার্চ, S1 টাইটেল, ডিসক্রিপশন, মেটা ট্যাগ থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং যা যা করা হয়, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিঙ্ক যেটা বলি। অফ পেজ এসইওর মূল কথা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বিষয়টা হচ্ছে রেফার,
সাপোজ ধরেন আমরা যখন কোনো একটা চাকরি বা কোনো একটা জবের ইন্টারভিউ করতে যাই, কোনো একটা জব পাওয়ার জন্য আমরা কারো রেফার লাগে, যেমন কোনো একটা রেফার বা যদি রেফার না থাকে তাহলে আমরা ওই জবটা অনেক সময় পাই না। আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে আমরা যখন কোথাও মেয়ে দেখতে যাই বা ছেলে দেখতে যাই, তখন আমরা অন্য বাড়ি কাউকে জিজ্ঞেস করি এই ছেলেটা আসলে কেমন, ঠিক আছে, এই ছেলেটা আসলে কেমন বা এই মেয়েটা আসলে কেমন। সো ওই ব্যক্তিরা যদি বলে যে হ্যাঁ এই ছেলেটা আসলে ভালো, ওর ফ্যামিলিগত দিক থেকে সব থেকে এভরিথিং ভালো, তাহলে আমরা একটা কি পাইছিলাম, একটা র্যাপার পাইলাম যে আসলে ভালো। সো এই যে ভালোটা পাইলাম, এটা গুগল এভাবে একটা ট্রাস্ট করে যে হ্যাঁ ওর ওয়েবসাইটটা ভালো, কারণ আমরা যখন কোনো অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা যখন কোনো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যখন কোনো একটা ওয়েবসাইটে রাখবো, সো ওই রাখার ক্ষেত্রে ওই ওয়েবসাইট ওই ওয়েবসাইটে যে ভিজিটর বা ওই ওয়েবসাইটের যে রিডার মানে যারা এখানে আসবে, বা ওই আর্টিকেলের ক্ষেত্রে যারা ওদের ওয়েবসাইটে যখন আসবে, সো ওইখানে আসলে ওই ওয়েবসাইটে ভিজিটরকে ওই ওয়েবসাইটে বোঝাবে যে হ্যাঁ এখানে এনাফ অফিস আসিও। তো বুঝলাম যে ব্যাকলিংস বা রেফার, যেটা হচ্ছে মেইন ব্যাকলিংস বা রেফার, এটা নিয়ে আমরা ডিটেলস আরও কথা হবে, কারণ এটা প্র্যাকটিক্যালি একটু বুঝাইতে হবে এবং কিছু আমরা ইয়ার মাত্র রাখবো আর কি, জাস্ট এটা একটা ইয়া করবো আর কি, আমি একটা শিট বানিয়ে নিয়ে আসবো। এবং টেকনিক্যাল এসইও যে পার্টটা সেটা একটু বুঝি। যেমন আমরা কোনো ওয়েবসাইট আগের ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েবসাইটে মানে যাওয়ার জন্য ট্রাই করতাম, তখন ওই ওয়েবসাইটটা লোডিং স্পিড অনেক বেশি থাকতো, 1 মিনিট 1.5 মিনিট এরকম চলে যেত। সো গুগল যখন ওদের কোড যখন আপডেট করছে, ওদের যখন অ্যালগোরিদম যখন আপডেট করছে, দেখছে যে না ইউজার ফ্রেন্ডলি করার জন্য বা ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য সাইটটাকে আরও স্মুথলি করতে হবে। কারণ আগে যেটা ছিল হার্ড ড্রাইভ, তারপরে আসছে যে এসএসডি, ঠিক আছে। সো এসএসডি যখন চলে আসছে আমাদের পুরো ওয়ার্ল্ডের এই সবগুলো সাইডের স্পিডটা অনেক বেড়ে গেছে। কারণ আমরা এখন কোনো একটা সাইডে ক্লিক করা মাত্রই হয়তোবা 7 সেকেন্ড বা 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে লোডিং টাইমটা নিয়ে আমরা একটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের পাস্ট কন্টেন্ট, সেকেন্ড কন্টেন্ট এবং পুরো সম্পূর্ণ ইমেজ থেকে শুরু করে পুরো সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে। সো এটা হচ্ছে যে টেকনিক্যাল এসইওর মেইন পার্ট। আমরা যখন কাজ করব কোনো ওয়েবসাইটে দেখব যে ওই সাইটের আসলে স্পিড কেমন হচ্ছে, কেমন আসতেছে, বা স্পিড লোড স্পিড কি অনেক বেশি কিনা। সো এই জন্য আমি শিটটা দিয়ে দিছি, এগুলো ফলো করবেন যখন কাজ করবেন। আমরা যখন পরবর্তীতে কাজ করব এই বিষয়গুলো আমরা অবশ্যই ফলো করতে হবে, এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা। কারণ আমরা অনেক সময় যখন কিছু কিছু ওয়েবসাইট থাকে, যখন আমরা মোবাইল থেকে ভিজিট করতে যাই বা মোবাইল থেকে যখন আমরা ইউজ করতে যাই, তখন হয় কি এটা মোবাইলে একরকম দেখায় এবং তেমন সুন্দর দেখায় না। এখানে কিছু কন্টেন্ট মোবাইল ফ্রেন্ডলি থাকে না, ঠিক আছে, মানে এভরিথিং অনেক সমস্যা থাকে। এবং এসএসএল এবং এসটিটিপিএস হচ্ছে এটা ওয়েবসাইট একটা সিকিউরিটি। এবং এক্সএমএল সাইট, যেটা এক্সএমএল সাইট ম্যাপ নিয়ে আমরা আগে কথা বলেছি প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটের সম্পূর্ণ একটা ডেটা আমরা গুগলকে যখন সাবমিট করি, সো ওইটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এবং রোবট ডট টিএক্সটি সেটাও তো গত ক্লাসে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের কোন ওয়েবসাইটের কোন ইম্পর্টেন্ট ইউআরএলগুলোকে ইন্ডেক্স করবে এবং কোন কোন ইউআরএলগুলোকে ডিজঅ্যালাউ করে রাখবো, বলতে আমাদের কিছু হিডেন ফেস থাকবে যেগুলো আমরা ইন্ডেক্স করতে চাচ্ছি না, সেটা রোবোটিক্স ফাইলের ভিতরে আমরা সাবমিট করে দিব। আর স্ট্রাকচার ডাটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে টোটাল যে স্ট্রাকচারটা, সো এইটা আসলে লোডিং টাইম অ্যান্ড এভরিথিং সব কিছু আসলে প্রপারলি কাজ করতেছি কিনা, এবং স্ট্রাকচার যদি কোথাও চেঞ্জ করতে হয় এবং ইউজার ফ্রেন্ডলি টোটালি এটা দেখতে কেমন। কারণ হচ্ছে যে আমরা কিছু কিছু ওয়েবসাইট এমনভাবে দেখতে পাই যেগুলো আসলে খুবই খারাপ অবস্থা থাকে, বাজে অবস্থা থাকে। আর স্ট্রাকচার ডাটার ভিতরে আরেকটা যেমন স্কেমা মার্কআপ, যেটা আমরা অন পেজের ভিতরে করে দিব, যেটা আমরা ডিটেলস ওইটা নিয়ে আমরা বিস্তারিত আরও ক্লাস হবে, হ্যাঁ। সো আজকে আমি আপাতত একটু একটু করে বলে যাচ্ছি, কারণ আমাদের এই এলিমেন্টস অফ এসইওর এটা জানাটা ইম্পর্টেন্ট। এবং লোকাল এসইওর ক্ষেত্রে হচ্ছে যে আমরা লোকাল মাই বিজনেস অ্যাকাউন্ট আমরা যখন গুগলে ম্যাপে যখন কোনো সার্চ করি কোনো সার্ভিস রিলেটেড, সেটা হচ্ছে যে ইউএসএতে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে যে গুগল মাই বিজনেস, মানে লোকাল যেই সার্ভিসগুলো প্রোভাইড করে। সো ওই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের যদি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয় বা এরিয়া ভিত্তিক হয়, লোকাল এসি হয়, সেক্ষেত্রে আমাদের জিএমবি অ্যাকাউন্ট লাগবে এবং আমাদের লোকাল সাইটেশন করতে হবে। সো লোকাল সাইটেশনের কয়েকটা শিট আমার কাছে আছে, সো ওগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং সেখান থেকে আমরা বেছে বেছে কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা
ইনশাল্লাহ কথা বলবো, হ্যাঁ। এবং রিভিউ কিভাবে নেওয়া যায় ক্লায়েন্টদের, যখন কোনো কাস্টমার যখন কোনো একটা সার্ভিস নিবে, সো ক্লায়েন্টেরদেরকে বলে দিতে হবে যে তুমি যখন একটা কোনো কোনো সার্ভিস যখন প্রোভাইড করবা, ওই ক্লায়েন্টকে বলবো অবশ্যই যেন একটা রিভিউ দেয়, হ্যাঁ, রিয়েল রিভিউ। আর আমরা অন্যভাবে কিছু রিভিউ নেওয়ার ট্রাই করব। সো যেভাবে কাজগুলো করলে আসলে প্রপারলি একটা সাইট র্যাঙ্কিং নিয়ে আসা যায় এবং একটা বিজনেসকে দাঁড় করানো যায়। সো এখানে মোটামুটি আমরা সম্পূর্ণ একটা স্টেপ দিয়ে দিলাম। সো এগুলো মনে রাখবেন, কারণ এই পার্টগুলো আমাদেরকে জানতে হবে। এবং নেক্সট ক্লাস থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ আপনার এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন।